আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তা আর ভিডিও করতে ভালো লাগে না, তা চলো কিছু কথা তোমাদের কাছে বলি, যেটা বলে আমি অনেকটা হালকা হই। তা একটা মানুষ সর্বসুখী হয়নি, যেমন সব মানুষই, কারোর সন্তানের সুখ আছে, কারোর স্বামীর সুখ আছে, কারোর শ্বশুর শাশুড়ির সুখ আছে। তা যাই পারে হোক, কারোর কিছু সুখ থাক আর না থাক, আমার সন্তান ভাগ্য বা সন্তানের সুখ ভালোই আছে আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। কিন্তু পরে কী হবে জানি না। আর আগে ছোটোবেলায় মানে আমি সেই বলে না, বাবার আদরের কন্যা ছিলাম, হয়তো অনেক বড় রাজপ্রাসাদ ছিল না, কি মানে বিশাল টাকা ছিল না, ছিল মোটামুটি, মানে বেঁচে থাকার জন্য যতটুকু ততটুকু ছিল, সেইভাবে আমাদের মানুষ করেছে। একটা মেয়ে মানে কি আমার বাবা মানুষ করেছে, একটা মেয়ে যখন যে পাত্রে রাখবে মেয়েটা সে পাত্রের মতনই হবে। এক সময় অসুবিধা হলে ছেলের মতো কোমর সেটে কাজ করো, আবার মেয়ের মতো ঘরে থাকো। সব রকম শিক্ষা আমাদের দিয়ে বড় করেছে। কিছু কিছু মানুষকে তার বাবা মা শিক্ষা দিয়েছে, শিক্ষা ঠিকঠাক দিতে পারেনি। তা ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে, তো আমাদের ফ্যামিলিতে মদখোর মাতাল ছিল না, কারণ আমার বাবা, আমার ছোটো আব্বা বা আমার বড় আব্বাকে দেখে আমার ভাইরা খুব ভয় করতো। আমার চাচাতো দাদারা, ভাইয়েরা বলে না, আমি সবার ছোটো, আমার দাদারা খুব ভয় করতো। সেই জন্য ওরা উল্টোপাল্টা কাজ করার আগে 10 বার ভাবতো যে এই কাজটা করলে আমার চাচারা, আমার বাবারা কি বলবে। সেই রকম আমরাও ছোটোবেলা থেকে এমনভাবে মানুষ হয়েছি যে বাবা মা ভালোই চায়, বা যেটা যদি ওদের মানে অবাধ্য হই, যদি রাগারাগি করে, যদি বকে, এভাবে ভয় করতো। তা সেই রকম আমার ছেলে দুটোও মানুষ হচ্ছে। একটা যে কোনো পরিবেশের সঙ্গে সব কিছু হয়। তা তোমাদের আমি ছোটোবেলা থেকে মদখোর মাতাল বা দেখিনি, ভয় করতাম ভীষণ। রাস্তা দিয়ে পথ থেকে যেতে গেলে যদি একটা মাতাল দেখতে পেতাম, সেই পথ থেকেই যাওয়া বন্ধ করে দিতাম। সেই জন্যই হয়তো এখন আর ভয় করে না, কারণ তোমাদের দুলাভাই এখন, আগে মাসে খেত, এখন সপ্তাহে খাচ্ছে। কোনো দিন হয়তো এবার থেকে দিনে দিনে খাবে। এখন আর আগে মানা করতাম, খেও না, লিভারের ক্ষতি, শরীরের ক্ষতি, অনেক মানা করতাম, পায়ে ধরে কান্নাকাটি করতাম। তারপরে দেখছি যে এ তো আরও বেড়ে যাচ্ছে, এখন আর কাঁদি না। কারণ কি বলো তো, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্ন যাবে ততই আনন্দ। ও হলো পরের ছেলে, যতই নিজের স্বামী হোক না কেন, ও হলো পরের ছেলে। ওর বাবা মা ওকে ঠিক করে মানুষ করতে পারেন, সেটা ওর বাবা মার ব্যর্থতা, ওদেরকে হিসেব দিতে হবে। আর আমি ওই জন্য এখন মানা করি না। এখন মনে হয় যেটা করে করুক, ওর যে ভালো লাগে সেটা করুক। ও তো বাচ্চা নয় যে ওকে বলবো এটা করো, ওটা করো না, সেটা করো না। তা সেই এখন ওই জন্য কোনো ভুল করছে মনে করে আগের মতো হয়তো কান্নাকাটি করবে, পাতা উঠছে না, যে পায়ে ধরাধরি করবে, কান্নাকাটি করবে, বলবে খেও না। তা সেই জন্য এখন আর ওই অদ্ভুতভাবে মুখের দিকে তাকিয়ে থাকি, এর তো কোনো সাড়া নেই, এর তো কোনো শব্দ নেই। এখন মানে সার ভাবনা আমি ভেবে নিয়েছি, পরের ছেলে যতই উচ্ছন্ন যাবে ততই আমার আনন্দ। কারণ ওর বাবা মা ঠিক করে মানুষ করতে পারে না, আমি কি মানুষ করতে পারবো? একটা ছেলে যখন বাবা মা ঠিক করে মানুষ করতে পারে না, তখন বউ কিছুতেই পারবে না। কেউ হয়তো বলবে, এখানে আমি সত্যি কথা বলতে বেশি ভালোবাসি, সে সত্যি কথা বা মিথ্যে কথা নয়। হয়তো অনেকে বলবে স্বামীর বদনাম সোশ্যাল মিডিয়ায় করছো কেন? কারণ ওর পরিবারের মানুষ অনেকে আমার ভিডিও দেখে, এমনি মুখে বললে ওরা শুনবে না, ভিডিও দেখে। তাছাড়া আমার এই কটা ভাই বোন যাদেরকে আমি বেশি ভালোবাসি, তারাই দেখে। তা সেই জন্য এখন আর ওইটা যদি আমার সন্তান হতো, আমার সন্তান হলে ওদের চেপকে সোজা করে দিতাম,
কীরমভাবে মানুষ করতে হতো আমার দুটো ছেলে। এখনও পর্যন্ত আমাকে গায়ে হাত তুলতে হয়নি। হ্যাঁ, আমি যদি চোখের দিকে এরম তাকিয়ে কথা বলি ওরা কিন্তু মাথায় হাত তুলে থাকে যে আমার মা খুব রেগে গেছে, আমার মা এটা চায় না, যেটা আমি চাই না তার বিপরীত গেলে আমার মাথা খুব গরম হয়ে যায়। তা ওই যখন কি মানে আমার মামারা বা আমার ভাইয়েরা যখন ওকে শাসন করতে গিয়েছিল তখন কিন্তু জবাবদিহি করতে হয়েছিল যে কেন ওকে শাসন করতে হয়েছিল। ওর বাবাকে একটু খবর দিতে পারলো না। তা অনেকবার বলেছি ওর বাবা কোনো মানে লাইনে অ্যাকশন লাইনে যখনই ভুল কাজ করে তোমরা কিছু বলতে পারো না। প্রথমেই বলেছিল যে আমাকে বলতে পারো নি, এখন বলে তোমরা বলো। জানে তো আমরা কিছুই বলবো না, আর আমি বলবোই না, কারণ বলার প্রয়োজন মনে হয়নি। আর আমার ছেলেদের যদি আমি মারি বা বকি কাউকে জবাবদিহি করতে হবে না, কারণ ওটা আমার ছেলে আর ওটা পরের ছেলে, ওকে কিছু বলতে গেলে জবাবদিহি করতে হবে। বেকার ফালতু জবাবদিহি করবো লাভ কী? আর তাছাড়া কী বলো তো, ও তো আর ছোটোখাটো মানুষ নয়। এবারে আমি আমার মন মানে থেকে বলছি, যেটা আমার বিবেক আমার শিক্ষা থেকে আমি বলছি, আমি যে ভুল কাজ করতে যাব, এখন আমার বয়স 37 কি 38 হয়ে গেছে, তাহলে কি বলো তো আমি একটা মানে মানে পূর্ণ মানুষ। হ্যাঁ, আমার সন্তান হয়ে গেছে, আমার সংসার হয়ে গেছে, আমার পরিবার হয়ে গেছে। যদি আমি একটা ভুল কাজ করে ফেলি, হ্যাঁ, তাহলে কি বলো তো আমার ছেলেদের বা আমার পরিবারের উপরে পড়বে যে এই তোমাদের দুলাভাইয়ের কথাই বলছি, মদ খেয়ে এলে কী হবে, এই আমার কোনো দিন আমার ছেলের বন্ধুরা যদি দেখে বলবে এই একটু মদ খা, তো আমার ছেলে তখন বলবে না আমি খাবো না। হ্যাঁ, তোর বাপ খাচ্ছে, এসে খেয়ে রাস্তা দিয়ে আসতেছে, তাহলে তোর বাপকে তো বলতে হয় সাহস। আজকালের মানুষরা টপে তুলতে এইটাই তা সেই রকমভাবে তাহলে আমাকে সেইভাবে চলতে হবে। যখন আমার সন্তান বড় হবে, এটা আমার বিবেক থেকে বলছি, যেটা আমার শিক্ষা, যে আমার ছেলেপুলে যখন বড় হবে তখন আমাকে আমার নিজের মতো করে চলতে হবে, আমার নিজের জন্য বাঁচার মতো না। মদ খেলেই নিজের জন্য বাঁচা যায়, নেশা করলেই নিজের জন্য বাঁচা যায়? নিজের জন্য বাঁচার জন্য অনেক রকম পথ আছে। তাও বলছি যে কি প্রবলেম তুমি বলো, সেটাও বলতে চাইছে না। তুমি যেটা চাইবে সেটাই হবে। মনে হয় যে আমাদের ভালো লাগছে না, আমাদেরকে নিয়ে তোমার দম হাঁপিয়ে যাচ্ছে, তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি, সেটাও চাইছে না। তা বন্ধু বলে বন্ধু যাক মানে যাক যতটুকু যাক, পরে এখন তুমি মানে কারোর কথা শোনো না, ছেলেদের মান সম্মানের কথা ভাবুনি তাহলে তো পরবর্তীকালে তুমি ছেলেদের থেকে কিছু আশা করতে পারবে না। কারণ ছেলেদের ঠিকঠাক মানুষ করলে ছেলেদের কাছ দিয়ে অনেক কিছু আশা করা যায়। হ্যাঁ, ছেলেদের যখন ঠিকঠাক মানুষ করা যায়নি তখন কিন্তু কিছুই আশা করা যায়নি। তা এটা আমার বিবেক থেকে আমার মন থেকে বললাম যে কথাগুলো, কিছু কথা হয়তো ভুলও থাকতে পারে, যদি ভুলভাল কথা বলে ফেলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই পর্যন্ত, পরবর্তী আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।